গণতন্ত্রের খেলাঘর ভেঙে দিয়ে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মুখ হঠাৎ হেলিকপ্টারে চড়ে পাড়ি জমিয়েছেন ভারতের উদ্দেশ্যে। পেছনে রেখে গেছেন উত্তাল রাজপথ, ক্ষুব্ধ জনতা আর চুপ করে বসে থাকা এক রাষ্ট্রপতিকে, যিনি জানেন না ক্ষমতার হাওয়া কোন দিকে যাচ্ছে। স্বৈরাচারী হাসিনার এই আকস্মিক দেশত্যাগ কেবল একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফেলে দেয় এক বেকায়দা আর দ্বিধাদ্বন্দ্বের জটিল জালে। চুপ্পু সংবিধানের পাতা উল্টাতে উল্টাতে বুঝতেই পারলেন না কখন স্বৈরাচার শেখ হাসিনা তাকে ফেলে হেলিকপ্টারে চড়ে বসলেন। এই চুপ্পুই ২০২৪ সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশের গণহত্যার সুযোগ তৈরি করে দেন তিনি। গণ অভ্যুত্থানের রাতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ৩ বাহিনীর প্রধানের সামনে বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্যাসিস্টের শক্তিরা বিভিন্ন জায়গায় যখন মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তখন হঠাৎ করে সুর বদলে ফেলেন তিনি। বলেন শেখ হাসিনা পদত্যাগের কোনো লিখিত প্রমাণ বা নথিপত্র তার কাছে নেই। এর পরপরই রাষ্ট্রপতির অপসারণ চেয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ, কিন্তু নানা নাটকীয়তায় সেই যাত্রায় বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে আবারও তোপের মুখে পড়েছেন জুলাই গণহত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, যিনি দুদকের একজন সাবেক কমিশনার। দুদক আইনে বলা আছে, কোন কমিশনার অবসর নেয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের জন্য যোগ্য হবেন না। এখানেও রয়েছে চুপ্পুর দুর্নীতি। চুপ্পুর একাধিক বিদেশি পাসপোর্টও রয়েছে, তাই রাষ্ট্রপতি পদে তার পুরো নিয়োগই অবৈধ। এই অবস্থায় তার সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলছে বিক্ষুব্ধ জনতা। এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি অপসারণ, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।